আপনারা শুনছেন তারানাথের আবার মধুসুন্দরী দেবী। এটা আজ থেকে বছর 10 আগের ঘটনা। সেদিন ছিল আষাঢ় মাসের এক রবিবার। ভোর 5টা নাগাদ অকস্মাৎ কেউ এসে মুহুর্মুহু কড়া নাড়তে লাগলো সদর দরজায়। সপ্তাহের অন্যান্য দিন হলে এতক্ষণে নিশ্চিত হেঁসেলে আজ জ্বলে যেত, কিন্তু আজ সপ্তাহান্তে বিশ্রাম তো সকলেরই প্রাপ্ত। সেই বলে গিন্নিকে আর এত ভোর ভোর ডেকে তুলিনি। যদিও সুখনিদ্র দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার অবকাশ পেল না। সদর দরজার উপরে যেভাবে উদ্ভ্রান্ত করাঘাত হয়ে চলল, এমনকি পাশের বাড়ির প্রতিবেশীরা অবধি জেগে উঠবে বোধ হল। ঘুমের ঘোরে কোনো রকমে গায়ে পাঞ্জাবিটা গুলিয়ে চোখ কচলাতে কচলাতে আর হাই তুলতে তুলতে আমি নিজেই গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখি দরজার বাইরে চোখ মুখ কালো করে উস্কো খুস্কো চেহারায় দাঁড়িয়ে আছে রাখাল চাকর। ওর ওই অবস্থা দেখে নিমেষে আমার তন্দ্রা ছুটে গেল। আমি কিছু প্রশ্ন করার আগেই সে নিজে থেকেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে চলল, সর্বনাশ হয়ে গেছে বিভু দাদা বাবু, এই শিগগিরই একবার আমাদের বাড়িতে চলুন। নতুন বউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার পিছু পিছু কখন যে আমার স্ত্রীও এসে সদর দরজায় দাঁড়িয়েছিল আমি টের পাইনি। রাখালের মুখে এই সংবাদ শুনে সে আর্তস্বরে চিৎকার করে উঠতেই সাথে সাথে মূর্ছা যায়। আমার স্ত্রী চোখে মুখে জলে ছিটে দিতে দিতেই রাখালকে আমি আশ্বাস দিয়ে বললাম, তুই যা রাখাল, আমি 10 মিনিটের মধ্যে আসছি। রাখাল চাকর ছিল আমার ছোট শালী শ্বশুর বাড়ির সর্বক্ষণের একজন লোক। চৌরঙ্গীর মোহিনীমোহন রায়বর্মনের 5ম পুত্র ললিতমোহন রায়বর্মনের সঙ্গে আমার ছোট শালীর বিয়ে হওয়ার মাত্র 1 বছরের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে যায়। যখন বিয়ে হয় তখন ওর বয়স 16 বছর, আর মারা যাওয়ার সময় 17। 8 মাসের গর্ভ নিয়ে না জানি কোন কষ্ট বুকে চেপে এসে চলে গেল। আমার গিন্নির থেকে প্রায় বছর 15 ছোটই হবে। আসলে রায়বর্মনদের বড় ছেলে দুর্গামোহন আমার বিশেষ পরিচিত, মানে ওই রেসের মাঠের সঙ্গী আর কি। এই সম্বন্ধ সেই সুবাদে আমিই করিয়েছিলাম, কিন্তু তখন কে জানত যে এমনটা হবে। বড় বড় বংশের এমন এক একটা ছোট ছোট গল্পকে বিশেষ একটা গুরুত্ব দেয় না কেউ, ফলে কোনো তদন্তই আর হলো না। দুর্গামোহনও আর আমায় বিশেষ পাত্তাও দিল না এরপর থেকে। ভাবখানা এমন করত যেন আমার কারণে ওদের নির্বিঘ্ন জীবনে একখানা ফালতু বিড়ম্বনা ঘটে গেল। মুখে কিছু না বললেও আমি জানি আমার স্ত্রীর কাছেও আমি আজও অপরাধী হয়েই রয়ে গেছি। আমি না সম্বন্ধটা আনলে হয়তো এমনটা হতো না। তারানাথের বৈঠকখানায় আরেক আসরের বাদলা ভেজা সন্ধ্যায় লণ্ঠনের হলদে মৃদু আলোর ঘেরাটোপে বসে বহুদিন পুরনো বিষাদ কিছু স্মৃতি রোমন্থন করছি। আসলে মনটা আজ সকাল থেকেই কেমন যেন ভার ভার, ঠিক আজকের মেঘলা আকাশটার মতোই থমথমে। তাই আমি ঘরে ঢুকতেই তারানাথ আমার মনের ভাবখানা বুঝে নিয়ে বলেছিল, সব সময় যে মনের ভার সাম্প্রতিক কোনো ঘটনার কারণেই বৃদ্ধি পাবে তা নয়। অনেক সময়ের শিকার অতীতেই গাথা হয়ে যায়। মাঝে মাঝে কেবল এরা মাটি ফুঁড়ে মাথা চাড়া দিয়ে বেরোতে চায়। আর সত্যি কথা বলতে কি, যদি সুযোগ থাকে তাহলে এটা বের করে দেওয়াই ভালো। প্রসঙ্গে সূত্রপাত সেখানেই, যার ফলস্বরূপ হিসেবে আজ এই পদ পরিবর্তন। শ্রোতা থেকে এখানিক বক্তা হয়েছি আর কি। যাই হোক, আমার মুখে সম্পূর্ণ ঘটনা শুনে তারানাথ মন্তব্য করল, তুমি এই 10 বছর ধরে যা বয়ে বেড়াচ্ছ তা অপরাধের বোঝা নয়, অপরাধ বোধের বোঝা মাত্র। যে ভুলটা তুমি জেনে বুঝে করোইনি সেটা তোমার অপরাধ হয় কি করে? তাছাড়া তুমি কি আমার চেয়েও বড় অপরাধী হতে পারবে? হ্যাঁ, বোধ হয় না। এমন সময় অপ্রত্যাশিতভাবে বাইরে বারান্দা থেকে কিশোরীর গম্ভীর গলার উত্তর ভেসে এলো, আগে না, ও পারবে না আপনার সমতুল্য হতে, কারণ আপনার অপরাধী চূড়ান্ত ঠাকুরমশাই। কিশোরীর এই মন্তব্যে ঘরের মধ্যে যেন বাজ পড়ল। আমি স্পষ্ট দেখলাম তারানাথের মুখ চকিতে ফ্যাকাশে হয়ে গিয়ে কান দুটো পলকের জন্য টকটকে লাল হয়ে উঠল। কিশোরী খানিক থেমে ঘরে ঢুকে একখানা মোড়া টেনে নিয়ে বসতে বসতে অভিমানী গলায় বলল, আপনি দিব্য জ্ঞানী সাধক, আপনার অজানা কিছুই নেই। আমার বিশ্বাস আপনি আগে থেকেই জানতেন যে আমিও আজ এখানে আসব। তাহলে কি জন্য একা বিভূতিকে গল্প শোনাতে আরম্ভ করেছিলেন আপনি? এটা কি আপনার জেনে বুঝে করা অপরাধ নয়? আমি বুঝি আপনার গল্পের কম ভক্ত? তারানাথে যাকে বলে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। সে স্বস্তি ভরে
দোষ স্বীকার করে নেওয়ার ছলে বলল, আমি ঘাট মানছি ভাই কিশোরী, আমার সত্যি অন্যায় হয়েছে। তবে বিশ্বাস করো, আমি গল্প বলতে শুরু করেছিলাম ঠিকই, কিন্তু একটা বাক্যও বলে উঠতে পারিনি। তার আগেই তুমি চলে এসেছো। ও তাই বলুন, তাহলে তো ঠিকই আছে। নিন, এবার তবে গুছিয়ে শুরু করুন দেখি। আর তার আগে এইটা ধরুন। এই বলে কিশোরী এক বাক্স পাসিং শোয়ের নৈবেদ্য রাখল তারানাথের সামনে। তারানাথ প্রসন্ন মুখে তার থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে মোচ করে টানতে টানতে বললেন, আজকের প্রসঙ্গ যখন প্রথম থেকেই অপরাধকে কেন্দ্র করে শুরু হয়েছে, তখন সেই প্রসঙ্গেরই রেশ টেনে আমার জীবনের এক অতি বেদনাদায়ক অপরাধ এবং প্রায় 40 বছর ধরে বয়ে বেড়ানো তার অপরাধ বোধের গল্প তোমাদের বলি। এটা না ঠিক গল্প নয়, বরং কিছু অভিজ্ঞতা বুনে বুনে গেঁথে চলা এক অনুভূতির মালা। এই মালা আমার কণ্ঠে আমৃত্যু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে, মুক্তি আমার নেই। এই গল্পের সারাংশ অনেক সময় প্রসঙ্গের ফেরে বলেছি হয়তো, কিন্তু এত বিস্তারিতভাবে কখনো বলিনি। তবে সেই গল্পে যাওয়ার আগে আমার এত বছরের অভিজ্ঞতা থেকে সঞ্চিত একখানা উপলব্ধির কথা তোমাদের আগে বলি। জীবন থেকে আমি এটাই শিখেছি যে মানুষ তখনই সবচেয়ে বেশি শান্তি ভোগ করে যখন তার অপরাধের চেয়েও অপরাধের প্রতি অনুশোচনার ভার বেশি হয়ে দাঁড়ায়। এই কথাটাই তখন বিভূতিকেও বলছিলাম। সে যাই হোক, এবার বলি যে কেন বা কিভাবে এই উপলব্ধি আমার হলো। সেটাই হলো আজকের গল্প। সেই সময় আমার বিয়ে হয়েছে, তখন আমার বয়স ওই 23। যদিও আমার বিয়ের কোনো স্মৃতি খুব স্পষ্টভাবে আমি কখনই মনে করতে পারি না, তবুও বয়সটা মনে হয় নির্ভুলই বলতে পারি। তার কারণ আর কিছুই না, 22 বছর বয়সেই আমি আমার জীবনে খুব স্বল্প দিনের জন্য হলেও মধুসুন্দরী দেবীকে নিজের করে পেয়েছিলাম। সেই পাওয়া ছিল স্বর্গীয় মাধুর্যতায় পূর্বী রূপ ও কল্প যে কি দীপ্তমান, এই পার্থিব প্রকৃতির সুন্দর থেকে সুন্দরতম উপমাও যথেষ্ট হতে পারে না তার বর্ণনা করতে। বরাকর নদীর চড়ে শাল বনে দেবী তার হালকা নীলচে আলোয় গড়া রূপে আমায় দেখা দিতেন, আমার পাশে এসে বসতেন। কত কথা, কত গল্প, কত ভাব বিনিময় চলত সেই সময় এক তুচ্ছ মানব আর এক যোগিনী দেবীর মধ্যে। এখনো চোখ বন্ধ করলেই দেখতে পায় সেসব রাতের দৃশ্য। এক পূর্ণিমার রাতে আমার মনটা ভারী বিষণ্ণ হয়েছিল। এমনই নরাধম প্রেমিক আমি যে আমার কি এক পার্থিব অনুভূতির বশে স্বয়ং দেবীর উপরে ঘোরতর অভিমান করে ঠোঁট ফুলিয়ে বসে রইলাম একটু আড়ালে একটা শাল গাছের গুড়িতে হেলান দিয়ে। ভরা পূর্ণিমার ফুটফুটে জ্যোৎস্নায় বনভূমির আলো আধারিত ছায়াছবি ফুটিয়ে তুলেছে ক্ষণে ক্ষণে। মৃদু বাতাস বইছে মাঝে মাঝে, আর তাতেই শালবনে প্রকৃতির ফিসফাস গল্প শোনা যাচ্ছে। তারই মধ্যে দিয়ে হঠাৎ স্পষ্ট শোনা যেতে লাগলো দূর থেকে ভেসে আসা একজোড়া ভারী নূপুর পড়া পায়ের শুকনো ঝরা পাতার উপর দিয়ে দৃঢ় পদক্ষেপে হেঁটে আসার শব্দ। এই শব্দই গত কয়েক মাস যাবৎ তোলপাড় করে চলেছে আমার মনের ভেতরে থাকা প্রেমিক সত্তাটাকে। ওহ, এমন মায়া বিস্তার প্রেম ছাড়া আর কিছু দিয়েই করা সম্ভব নয়। দেবী যত এগিয়ে আসছেন ততই তার দেহের নীলাভ জ্যোতি প্রকট হয়ে বনভূমি থেকে মুছে দিচ্ছে চাঁদের রূপলি জ্যোৎস্নাকে। তার দেহ থেকে সাতুর দেব ধূপের সুবাসে আমি মাতাল হয়ে যাচ্ছি ক্রমশ। এই ঘটনা নতুন নয়, প্রতিদিনই ঘটে, তবু প্রতিদিনই যেন নতুন করে আরো একটু বেশি মোহবন্ধনে জড়িয়ে পড়ছি। আজ আমি একটু আড়ালে বসেছিলাম এই ভেবে যে দেবী আমাকে দেখতে পাবেন না। অভিমানী চিত্তের মনুষ্য বুদ্ধি আর কি। দেবী যে অন্তর্যামী তা ভুলতেই বসেছিলাম। দেবী অনায়াসেই আমাকে খুঁজে নিয়ে আমার পাশে বসে স্নিগ্ধ স্বরে বললেন, দেহখানিকে কোথায় লুকোবে শুনি?
মনখানা তো আমার কাছেই বাঁধা রেখেছ। দেবীর কোমল কণ্ঠস্বর আমার মনের ভেতরে জমে ওঠা কালো মেঘের বাষ্পকে মুহূর্তে অশ্রুধারায় পরিণত করল। অভিসারিণী দেবী এখন ঠিক যেন স্নেহময়ী অবতারে আমায় বললেন, ছি, এভাবে কেউ কাঁদে? তোমার অশ্রু আমার কাছে যে অভিশাপের মতো বেদনাদায়ক তা জানো না তুমি? আবেগে জড়িয়ে আসা ভারী গলায় আমি উত্তর দিলাম, আমাকে ক্ষমা করুন দেবী। আমি মনে মনে খুব অশান্ত হয়ে উঠেছিলাম। আমার ভয় করে আপনাকে আমি সারা জীবন যদি যত্ন করে নিজের জীবনে ধরে রাখতে না পারি, আমি আমি কি করব তখন? আমি কি করে বাঁচব সেই অসীম শূন্যতার মধ্যে? আপনি তো দেবী, আপনার হৃদয়ে পক্ষপাতের কোনো স্থান নেই। আপনি সাধকের পূজ্যা। আজ আমি আপনার সাধনা করেছি বলে আপনি আমায় কৃপা করে আমার প্রেম স্বীকার করেছেন। কাল অন্য কোনো সাধক আপনাকে ভার্যা রূপে প্রার্থনা করবে, আপনার সাধনা করবে, আপনি তখন বাধ্য হবেন তাকেও কৃপা করতে। আপনাকে নিজের কাছে ধরে রাখার কি বা অধিকার বা কি বা ক্ষমতা আমার? তুমি ঠিকই বলেছ। কেউ শুদ্ধ চিত্তে আমার সাধনা করলে, আমাকে কামনা করলে, আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না। তাই আজ এই ক্ষণে তোমার প্রেমের পবিত্রতাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, আমি মধুসুন্দরী দেবী কথা দিলাম, যতদিন আমার প্রতি তোমার প্রেম স্থির, অভিন্ন এবং নিষ্কলুষ থাকবে, ততদিন আমি আর অন্য কারোর আরাধ্যা হব না। অন্য কারোর সাধন যন্ত্রে আমি উপবেশন করব না, এমনকি তোমার বিবাহের পরেও না। তোমার বিবাহ হবেই, এটা ভবিতব্য। তোমার জীবনে একবার কোনো নারী এলে আমায় আর তুমি চাক্ষুষ দেখতে পাবে না ঠিকই, কিন্তু মনে মনে এটা জেনো, যতদিন আমার প্রতি তোমার প্রেম স্থির, অভিন্ন এবং নিষ্কলুষ থাকবে, ততদিন আড়াল থেকে হলেও আমি আমার প্রতিজ্ঞা পালন করব। এ আপনি কি ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন দেবী? আপনি তো জানেন আমি কতখানি উন্মাদ আপনার প্রেমে। আমার আপনার প্রতি প্রেম জন্মান্তরেও একই রকম স্থির, অভিন্ন এবং নিষ্কলুষী থাকবে। দেবীর এই ভীষণ প্রতিজ্ঞা সমগ্র বনভূমিকে স্তব্ধ করে দিয়েছিল। পৃথিবী যেন নিজের গতি রোধ করে ফেলেছিল। সমগ্র প্রাণীকুল যেন বোবা হয়ে গিয়েছিল। কিন্তু দেবীর অভিব্যক্তিতে কোনো আফসোস ফুটে উঠল না, বরং তিনি আরো দৃঢ় কণ্ঠে বললেন, আমাকে একবার যে পায় চিরতরে সে কোনো দিনও আমাকে হারায় না। কিন্তু দুর্ভাগ্য এই যে এমন কাউকে আমি পাইনি যাকে চিরতরে নিজের বলতে পারি। তাই এই প্রতিজ্ঞা পালন করতে পারলে আমার চেয়ে অধিক তৃপ্ত আর কেউ হবে না। অনন্তে বিলীন হয়ে গেলেও আমি আপনারই প্রেমে সমর্পিত থাকব দেবী। আমার প্রেমে আপনাকে আমি অনন্তকাল আরাধনা করে যাব, কথা দিলাম। ঠিক এই ঘটনার 7 দিন পর এক বিকেলের কিছু পরে পাশের গ্রামের একটি সাঁওতাল যুবতী আমার সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল যে তার ছেলের নাকি খুব অসুখ, একটা মাদুলি আমি করে দিতে পারবো কিনা। যুবতীটিকে আমি চিনি, আবার চিনি বলতে বনের মধ্যে দিয়ে কলসি কাঁখে নদীতে আসে জল ভরতে দেখেছি মাঝে মধ্যে। চোখে পড়ার মতন দেহের বাঁধনি, তাই সহজেই চোখে পড়েছিল বইকি। তার শ্যামলা গায়ের রং, ছিপছিপে একহারা শরীর, টানা টানা ডাগর চোখে ভ্রমরের মতন কালো তারা, নিতম্ব স্পর্শী লম্বা বেনি, হাঁটু পর্যন্ত উঁচু করে ডুরে শাড়ি পরে কলসি কাঁখে নদীর জলে অর্ধসিক্ত হয়ে গ্রামের পথে ফিরে যাওয়ার সময় প্রায়শই আমার সঙ্গে চোখাচোখি হতো। মাদুলি আমি দিইনি ঠিকই, তবে মিনিট 5 কোমল স্বরে কথা বলেছিলাম যুবতীটির সঙ্গে। কিছুই না, মামুলি 2-4 কথা। ওরে বাবা, কি বলবো তোমাদের। সেই রাতেই মূর্তিমতী পিশাচিনীর উগ্রতা ফুটে উঠতে দেখেছিলাম আমার এত দিনের চেনা ভুবন মোহিনী প্রেয়সী দেবীর মধ্যে।
এত উগ্র মরা পচা দুর্গন্ধ বেরোয় আসতে লাগলো তার দেহ উদ্গত করে যে আমার তার সামনেই আমি আমার বমির বেগ সামলাতে পারলাম না। ভ্রুকুটি কুটিল কটাক্ষে তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েই রইলেন। তার রক্তাক্ত লাল জিহ্বা বারবার বাতাস কেটে লালা নিঃসরণ করতে লাগল। শাল গাছে প্রবাহিত হয়ে আজ যেন কেমন চাপা উলুধ্বনি বাজতে লাগলো। কি করাল তার সেই রূপ! তার সেই রূপ দেখে বিদ্যুৎ স্পৃষ্টের মতন আড়ষ্ট হয়ে আমি আতঙ্ক লুকিয়ে বললাম, শান্ত হন দেবী, দেবী দেবী আপনি শান্ত হন। আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন, কিন্তু দয়া করে এই রূপ ত্যাগ করুন দেবী। আপনার এই রূপ আমি আর সহ্য করতে পারছি না। সব চিনতে পারবে? নদীর জলে ভেসে যাওয়া সাঁওতাল যুবতীর সব পারবে চিনতে? না 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 দেবী না, ও নির্দোষ স্ত্রীলোক, ওর কোনো দোষ নেই। ও বেচারি একখানা মাদুলি চাইতে এসেছিল, এর বেশি আর কিছু নয়। আপনি আমাকে দয়া করে বিশ্বাস করুন দেবী, আপনি আমাকে দয়া করে বিশ্বাস করুন। অনেক কষ্টে দেবীকে সে যাত্রায় শান্ত করেছিলাম, যদিও দেবীর মনে আমার প্রতি একটা নিষ্পাপ অভিমান জমেই রইল। অভিমানের বশে দেবী একবার বললেন, ঠিক আছে, আমি বরং আজ থেকে ওই সাঁওতাল মেয়েটারই রূপ ধারণ করি, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে দেখেও তেমনই মুগ্ধ হবে। এই বলে মুহূর্তের মধ্যে ঠিক সেই সাঁওতাল যুবতীটির রূপ ধারণ করলেন দেবী। অবিকল সেই একই যুবতী যেন আবারও এসে দাঁড়িয়েছে আমার সামনে। তবে এবার তার দেহ আরো সৌষ্ঠব, আরো কোমল, দেহে দারিদ্র্যের কোনো ছাপ নেই। সেই মূর্তি দেখে আমি বললাম, না দেবী না, এই রূপ আমি চাই না। আমি আপনার ভুবন মোহিনী রূপের কামনা করি, আপনি স্বরূপে আমায় আপন করে নিন দেবী। এতক্ষণে বাতাসে আবার ফিরে আসতে লাগলো সেই কস্তুরি মাখা দেব ধূপের সুবাস। মনে ভরসা পেলাম, দেবী এবার প্রকৃতই তুষ্ট হয়েছেন বুঝলাম। তার পরদিন থেকে দেবী আবার তার সেই আগের মতন প্রেমের মাদকতায় আমাকে ভরিয়ে তুলতে লাগলেন। সেই সুখ স্মৃতি আমি এখনো আমার অন্তঃস্থলে যাপন করি জানো। এর ঠিক 1 মাস পর আমার বাড়ির লোকজন আমাকে খুঁজতে খুঁজতেই শালবনে এসে উপস্থিত হলো। আমাকে রীতিমতন দড়ি দিয়ে বেঁধে রেখেছিল তারা, সেখানকার গ্রামেরই এক গোয়াল ঘরে। আমি মানিনি সেই বাধা, দড়ি ছিঁড়ে পালিয়ে গিয়েছিলাম বনে। দেবীর পায়ের কাছে বসে উন্মাদের মতন কেঁদেছিলাম সেই রাতে। দেবী দেবী আমাকে তোমার সাথে নিয়ে চলো দেবী, আমি তোমাকে ছেড়ে এই বনভূমি ছেড়ে কোথাও যাব না। তুমি বুঝতে পারছো তো দেবী, আমি কি বলছি তুমি বুঝতে পারছো? আমি যাব না, কিছুতেই যাব না। আমি তোমার দেবী, আমি গোটা পৃথিবীটা জুড়ে শুধু তুমি আর তুমি। আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? এ অসম্ভব, এ হয় না, এ হতে পারে না। ভূত ডামরের এক নিম্ন কোটির যোগিনী সেদিন তার মনুষ্য প্রেমিকের সঙ্গে একই আকুলতায় কাঁদল। হয়তো পৃথিবীর ইতিহাসে সেই প্রথম আর সেই শেষ। ভবিতব্য বদলানোর ক্ষমতা আমার নেই গো, আমাকে সরে যেতেই হবে। তোমার জীবনে আমার মেয়াদ ফুরিয়েছে এবার। আর কোনোদিনও আমাদের দেখা হবে না, এই শেষ। আমি তোমাকে কথা দিয়েছি, যতদিন তুমি আমায় শুদ্ধ চিত্তে ভালোবাসতে পারবে ততদিন আমি আর কোনো সাধকের আরাধ্যা হব না। তবে আমি এও জানি বেশি দিন তুমি আমাকে ধরে রাখতে পারবে না, এটাই তোমার ভবিতব্য। হয়তো ততদিন পর্যন্ত আমার এই ভার্যা রূপ আমি তোমার প্রেমে সমর্পণ করে সংরক্ষণ করে রাখলাম। চলে যাওয়ার আগে আমি তোমাকে কিছু বর দিলাম, এতে তোমার জীবনের বৈষয়িক কষ্ট কিছুটা লাঘব হবে। যাও, এবার তুমি ফিরে যাও, আর পিছু ফিরে তাকিও না। এই বলে দেবী আমার চোখের সামনে অন্তর্হিতা হলেন। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটায় একটা অসীম শূন্যতা হাহাকার ছড়িয়ে দিতে লাগলো।
সেই যন্ত্রণার তুলনা কোনো দৈহিক যন্ত্রণার সমতুল্য হতে পারে না। এই যন্ত্রণার তীব্রতা অপার্থিব, অমানবিক। দেখলাম একদল লণ্ঠন গ্রামের দিক থেকে আমার কাছে এগিয়ে আসছে। বিচলিত হওয়ার মতন মনের সক্রিয়তা তখন আর অবশিষ্ট ছিল না। ওরা যখন আমার হাতে পায়ে দড়ি পড়াতে উদ্যত হলো, তখন খালি একবার নিরাসক্ত কণ্ঠে ওদের বলেছিলাম, ভয় নেই, আর কোথাও পালাবো না, দড়ি বাঁধার দরকার নেই, চলো, আমি এমনিই যাচ্ছি, চলো। অভিব্যক্তিহীন, মানসিক ক্রিয়াকলাপহীন, নিদ্রাহীন, ক্ষুধা তৃষ্ণাহীন জড় বস্তুর মতন একটা গোটা বছর কেটে গেল আমার। সেই একটা বছরে কোনো স্পষ্ট স্মৃতি আমার মনে নেই। এরপর কবে ঠিক মনে পড়ে না, তবে একদিন দুপুরে খেতে বসে মায়ের কাছে প্রথম খবরটা পেলাম। শুনেছিস তো খোকা, এই বাড়ির কর্তারা এই গায়েরই হরিদাস ভট্টাচার্যের মেয়ের সঙ্গে তোর বিয়ে পাকা করেছেন। তুই তুই চিনতে পেরেছিস তো? আরে সেই যে রে, ওই যার মেয়েকে ছেলেবেলায় তুই একবার ওই ওই বর্ষার খ্যাপা নদীর জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে এনেছিলি। ও মা, অমন ফেল ফেল করে কি দেখছিস রে খোকা? তুই চিনতে পারিসনি বুঝি? আরে মেয়েটি খুব ভালো, খুব লক্ষ্মীমন্ত, তুই খুব সুখী হবি দেখিস। আমার প্রতিনিয়ত অনুশোচনা হয়, সেদিন যদি আমি আমার মনের সমস্ত জোর একত্র করে আরো একবার পালিয়ে যেতে পারতাম, তাহলে আজ আমি হয়তো কিছুটা বাপের হাত থেকে রেহাই পেতাম। নাইবা হলো দেবীর সঙ্গ লাভ, নাইবা হলো আমার মনের শান্তি, তবুও তো জানতাম যে আমি জেনে শুনে একটি নরপরাধ কিশোরীর সঙ্গে মিথ্যে সংসার পেতে তাকে দিনের পর দিন ঠকাই। কলের পুতুলের মতো নিরুৎসাহে পরবর্তী 1 মাসের মধ্যেই আমার বিয়ে হয়ে গেল। বলা বাহুল্য, তখনও আমার ধ্যান জ্ঞান সবটুকু জুড়ে কেবল দেবীর অবস্থান। তাই নবপরিণীতা কিশোরী স্ত্রীর প্রতি প্রকাশ্যেই আমার অবহেলা প্রকট হয়ে উঠতে লাগল। প্রথম 3-4 মাস তার মুখের দিকেও আমি একবারেও তাকাইনি, এমনকি তার নামটা অবধি আমি জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করিনি। আমার আশেপাশেও সেই নারী মূর্তিটি থাকলে আমার অসহ্য লাগত। সে ঘরে ঢুকলে আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতাম। রাতে একই ঘরে বসবাস করা তো অনেক দূরের কথা। সেই সময় আমার স্ত্রীর প্রতি একটা কূট অনুভূতি আমার মনে তীব্রভাবে জায়গা করে বসেছিল। ওকে দেখলেই আমার কেমন সব সময় মনে হতো, এই নারীটির জন্যই আজ আমি দেবীহারা। দেবী আমার কাছ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন, কারণ একে বিধাতা আমার ভাগ্যে ঝুলিয়ে দিয়েছেন আগের থেকেই। এই ভাবনা থেকেই আমার স্ত্রীকে আমি এতটা অবহেলা করে চলেছি। কিশোরী হলেও আত্মসম্মান বোধ ততদিনে তার জাগ্রত হয়েছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যথেষ্ট ফিসফাস করতে আরম্ভ করেছে আড়াল আবডালে। আমার স্ত্রীর কানে সেসব কথা প্রায়ই ওঠে। তা এক রাতে সে অপমানের জ্বালায় জর্জরিত হয়ে বাধ্য হয়ে আমার কাছে এসে আলাদা বলল, আলাদা শুয়ে লোক হাসানো তো ভালো কথা নয়। আমি জানি আপনি সন্ন্যাসী, তবুও বলছি আপনি ঘরে এসে নির্ভয়ে শুতেই পারেন। আমি আপনার ব্রত নষ্ট করব না। ভেবে দেখলাম আমার স্ত্রী ঠিকই বলছে। আমার ধর্ম রক্ষা করার জন্য শুধু শুধু লোক হাসানোর কোনো মানেই হয় না। প্রলোভনের সামনেও নিজের চিত্তে সংযম রাখাই তো সন্ন্যাস ধর্মের মূল আদর্শ। সেই ক্ষেত্রে একই ঘরে বসবাস করতে আমার তো অসুবিধে হওয়ার কথাই নয়। পরদিন থেকেই আমি আমার ভুল শুধরে নিয়ে স্ত্রীর সঙ্গে একসাথে থাকা আরম্ভ করলাম। প্রথম প্রথম দিন কয়েক বুঝিনি, কিন্তু তারপর হঠাৎ একদিন খেয়াল করলাম আমার স্ত্রীকে আমার আর আগের মতন ততটা অসহ্য লাগে না। বরং সেই জায়গায় আমি ধীরে ধীরে কিঞ্চিত তার উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। কখনো হয়তো রাতে শুতে যাওয়ার আগে একটু গলা খাকড়ে আড়ষ্টতা কাটিয়ে বলি, আমার নতুন পাঞ্জাবিটার সবকটা বোতামই ছিঁড়ে গেছে, যদি কিছু মনে না করেন। না মানে আসলে
হঠাৎই কাল পাঞ্জাবিটা ছাড়তে গিয়ে পৈতের সঙ্গে বিশ্রীভাবে জড়িয়ে সবকটা বোতামই পাঞ্জাবিটা কাচিয়ে বোতাম সেলাই করে আমি আপনার আলনায় পাট করে রেখে দিয়েছি। আবার যেমন একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে বাড়ির ছোকরা চাকর 3 কড়িকে ডেকে নিচু গলায় বলতাম, এই শোন, চুপি চুপি একবার ছুটে যা দেখি, 1 পয়সার কুলফি বরফ কিনে নিয়ে আয়। শোয়ার ঘরে তোদের নতুন বউঠান এই সময় বসে বসে রামায়ণ মহাভারত পড়ে, ওকে গিয়ে চুপি চুপি দিয়ে আসবি। আর শোন, যদি বলে যে কে দিয়েছে তুই বলবি, হ্যাঁ তুই বলবি ওর বাবার সাথে তোর রাস্তায় দেখা হয়েছিল, সেই কিনে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এই নে পয়সা, যা যা শেখালাম তাই বলবি, কিন্তু ভুল হয় না যেন। সেই দিনই রাত্রে ঘরে শুতে গিয়ে দেখি তোমাদের বউঠান লণ্ঠনের আলো উস্কে মেঝেতে বসে খুব মনোযোগ দিয়ে কি যেন লিখছে। আমি প্রশ্ন করলাম, অমন মনোযোগ দিয়ে কি এত লিখছ? বৃন্দাবনের ঠিকানায় বাবাকে একটা ধন্যবাদ জানিয়ে চিঠি লিখছি। ওই কুলফি বরফখানা বড় ভালো খেতে ছিল তো, তাই। ধরা পড়ে গেছি বুঝতে পেরে লজ্জায় আমার কান দুখানা গরম হয়ে উঠল। মুখে কোনো কথা জোগালো না, কিছুই বলতে পারলাম না। সে খানিক থেমে আবার বলল, আমাদের গুরুদেবের আশ্রমে বার্ষিক পুজো উপলক্ষে বাবা দিন 3 হলো বৃন্দাবনে গেছেন, প্রতি বছরই যান। এরপর থেকে ধীরে ধীরে আমার জীবনযাত্রা স্বাভাবিক লয়ে চলতে আরম্ভ করল। আমি আবার মনের সুখ স্পন্দন একটু একটু করে টের পেতে লাগলাম। তখনও কি বুঝেছিলাম এর ঠিক পরেই আমার জন্য ওত পেতে বসে আছে অনন্ত দুর্বিপাকের গভীর ছায়া। একদিন বেলার দিকে নিজের ঘরে মা আমাকে ডেকে পাঠালেন। দেখেই বুঝলাম সদ্য প্রবল কান্নাকাটি করেছে, চোখ দুখানা লাল হয়ে ফুটে রয়েছে, গালের উপরে অশ্রুধারা স্পষ্ট রেখা। কথা বলতে গেলে গলার স্বর তখনও কাঁপছে। সেই অবস্থায় মা আমাকে বললেন, আমায় একবার বরাভূমে নিয়ে যেতে পারবি খোকা? কি ব্যাপার মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? বরাভূম মানে তো মামার বাড়ি। মা আর নেই, 4 দিন আগেই দেহ রেখেছেন। একবার নিয়ে চল বাবা, তোর দাদু এখনো বেঁচে আছেন। তিনি এই শোক বেশি দিন সামলাতে পারবেন না, তাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তোর বাবার থেকে আমি অনুমতি নিয়েছি, তিনি আজ্ঞা করেছেন। তুই একবার খালি আমায় নিয়ে চল বাবা। নিশ্চয়ই নিয়ে যাবো মা, কিন্তু সে যে অনেক দূরের পথ। তোমার কি এত ধকল সহ্য হবেই এই দুর্বল শরীরে? জানি কষ্ট হবে, তবু আমি যাব খোকা। তুই আমায় আর বাধা দিস নে, তুই আমায় নিয়ে চল। মায়ের সেই আকুল আর্জির সামনে আমি আর বেশি আপত্তি তুললাম না। বরাভূম হল বাংলা বিহার সীমান্তে অযোধ্যা পাহাড়ের নিচে অবস্থিত একটা বর্ধিষ্ণু গ্রাম। শিমুল পলাশের বনে ঘেরা লাল মাটির আঁকা বাঁকা পথের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম্য জনজীব দেখা যায় এই অঞ্চলে গেলে। এই গ্রামের মাথার উপরে অভিভাবকের মতন ছায়া বিস্তার করে দাঁড়িয়ে থাকে অযোধ্যা পাহাড়। পরদিনই ভোরে মাকে নিয়ে আমি রওনা হলাম মামার বাড়ির উদ্দেশ্যে। বীরভূম থেকে বরাভূমের দূরত্ব অনেকখানি। প্রথমে রেলে পুরুলিয়ার জংশনে পৌঁছালাম। সেই অবধি পৌঁছাতেই বেলা দুপুর পেরিয়ে গেল। তারপর পুরুলিয়া রেল স্টেশন থেকে বেরিয়ে গরুর গাড়িতে করে বাকি 21 মাইল পথ পাড়ি দিলাম। যতক্ষণে গ্রামের সীমান্তে গিয়ে উপস্থিত হলাম ততক্ষণে দ্বাদশীর চাঁদ মধ্য গগন পেরিয়ে গেছে। বড় বড় শাল পিয়ালের ছায়া পথ জুড়ে জ্যোৎস্না আড়াল করে রেখেছিল এতক্ষণে। গরুর গাড়িতে ঝোলানো একমাত্র লণ্ঠনটার মিটমিটে আলোতে পথ চেনাই দায় হয়ে দাঁড়াচ্ছিল, না হলে আরও আগেই পৌঁছে যেতাম। প্রায় মাঝরাতে গিয়ে পৌঁছানোর কারণে তখন বড় মামি আর বড় মামা ছাড়া আর কারো সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়নি। তবে পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরের দালানে আসতেই কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। বাইরের দালানে 3 জন মামা।
7-8 জন মামাতো ভাই এবং 4 জন মামাতো ভগ্নিপতি থমথমে মুখ করে পায়চারি করছে। সকলেরই মুখে চিন্তার কালো ছায়া এবং গভীর ভ্রুকুটি। দেখি স্পষ্টতই বোঝা যাচ্ছে এই অভিব্যক্তি কিছুতেই মৃত্যু শোক হতে পারে না। বাড়ির মহিলারা থামের আড়ালে বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। আমি আর মা যে গতকাল মাঝরাতে এখানে এসেছি তা আদেও সকলে জানে কিনা বুঝতে পারছি না, কারণ দালানের উপরে আমার উপস্থিতি কেউই দেখলাম লক্ষ্য করছে না। একটু পরে দাদুর ঘর থেকে মা বেরোতেই আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমার দিকে এগিয়ে এসে বলল, খোকা, খাওয়ার ব্যবস্থা করে দি, নিশ্চয়ই এতক্ষণে খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া পরে হবে, আগে বলো যে কি হয়েছে বাড়ির সকলের? এমন থমথমে হয়ে আছে সকলে কেন? দিদার মৃত্যু শোক বলে তো এটাকে মনে হচ্ছে না। আয় আয় আমার সঙ্গে। মা আমাকে নিচু স্বরে ডাকল। মায়ের পিছু পিছু দালান পেরিয়ে বাইরের উঠোন দিয়ে ঘুরে বাড়ির পিছন দিয়ে খিড়কির পুকুরের সামনে গিয়ে দাঁড়ালাম। শান বাঁধানো ঘাটের শেষ ধাপ থেকে শুরু হয়েছে টলটলে স্বচ্ছ জল। মা ঘাটের উপরে দাঁড়িয়ে তর্জনী নির্দেশ করল, পুকুরের ঠিক মাঝখানে। ওর নির্দেশ অনুসরণ করে আমি তাকিয়ে দেখি পুকুরের ঠিক মাঝখানটায় জলের উপরে ভেসে রয়েছে মাথার ছাল সহ উপড়ে আনা একরাশ আলুলাইতো লম্বা ঘন কালো চুল। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কিলবিল করছে কতগুলো জল ঢোরা সাপের বাচ্চা, না জানি কোন হতভাগিনী স্ত্রীলোকের। যদিও দৃশ্যটা দেখেই ততক্ষণের মধ্যে একটা ভীষণ তোলপাড় শুরু হয়ে গেছে আমার। কিসের এক প্রবল হাতছানি টের পাচ্ছি মনের মধ্যে। তবুও মনের ভাব গোপন করে আমি মাকে প্রশ্ন করি, এসব কি? এমন নির্মম ঘটনা যে ঘটতে পারে, আর কার সাথেই বা ঘটেছে এই বর্বরতা? গ্রামের খবর নেওয়া হয়েছে? আবার মাকে অনুসরণ করে চললাম। এবার উঠোনের ডান দিকে শ্বেত পাথরে মোড়া বাড়ির শিব মন্দিরে। সামনে যেতেই পৈঠার উপরে চোখ আটকে গেল। শাখা পলা পড়া একখানা নারীর দেহের শ্যামলা রঙের কোনোই থেকে কাটা ডান হাত, সম্ভবত মধ্যবয়স্কা কোনো স্ত্রীলোকের। মন্দিরে ওঠার পৈটের একেবারে উপরের ধাপে পড়ে আছে। তার থেকে চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়া রক্তের একটা প্রায় কালচে স্রোত সিঁড়ির ধাপ বেয়ে নেমে এসে পাথুরে লাল মাটিতে মিশেছে। একদল কালো পিঁপড়ে সেই স্রোত বরাবর সার দিয়ে গিয়ে কাটা হাতটাকে খুঁটে খুঁটে খাচ্ছে। সকাল সকালেই বীভৎস ঘৃণ্য দৃশ্য দেখে আমার বমি পেয়ে গেল। বমির বেগ প্রাণপণে চেপে বিকৃত কণ্ঠে মাকে বললাম, সবার আগে সেপাই ডাকতে পাঠাও, এসব থানা পুলিশের ব্যাপার। থানা তো ওই 21 মাইল দূরের পথ, সেই পুরুলিয়া সদরে। খবর পাঠিয়েছে সেপাই আসতে সেই রাত দুপুর। ততক্ষণ তো আবার এইসব সরানো যাবে না বলে শুনছি। সেপাই এসে ওই পরীক্ষা নিরীক্ষা করবে। বাড়ির সকলে তো মনে করছে তোর দিদিমায়ের মৃত আত্মাই বুঝি অমনটা করেছে। এখনো শ্রাদ্ধ শান্তি হয়নি কিনা, কুলপুরোহিতকে খবর দিতে লোক পাঠানো হয়েছে। উনি এসে কি বিধান দেন সেটাই এখন চিন্তার। না মা, এই বাড়িতে কোনো মৃত আত্মার প্রবেশ ঘটেনি। ঘটলে বাড়ির বাতাসে তার গন্ধ আমি অবশ্যই টের পেতাম। তবু কুলপুরোহিত কি বলেন সেটা আগে শোনা যাক। তুমি ঘরে চলে যাও, আমাকে কোথায় যেন একটা যেতে হবে, ঠিক বুঝতে পারছি না। তার মানে কোথায় যেতে হবে বুঝতে পারছিস না মানে? না কিছু না, সকাল সকাল এসব দেখে মনটা ভার হয়ে গেছে। তুমি যাও, আমি একটু ঘুরে আসি। ফিরতে দেরি হলে চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসব। খোকা শোন, ফিরতে দেরি করিস নি কিন্তু, সবাই চিন্তে করবেন। বাড়ির একে এই অবস্থা। মা পিছন থেকে চেঁচিয়ে বলতে থাকলো। আমি ততক্ষণে হাঁটা লাগিয়েছি। মাকে যে অজুহাতখানা দিলাম তা সর্বৈব সত্যি নয়, আকস্মিক সত্যি। মন আমার সত্যি ভার হয়েছিল বটে, কিন্তু আমি সেই জন্যই শুধু বাড়ি থেকে বের হইনি। কে যেন একটা ডাকছে মনের মধ্যে, কোথায় যেন একটা যাওয়ার খুব প্রয়োজন। সেখানে গেলে সব ঠিক হয়ে যাবে,
তা যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে সোজা পথে না গিয়ে একটু ঘুরে শালবনের পথে পাহাড়ের দিকেই হাঁটতে লাগলাম। শাল গাছের ফাঁক দিয়ে বাদিকে তাকালে মাঝে মাঝে দেখা যায় বাদামি নদীর ধারা। কার্তিক মাস সবে শেষ হয়েছে। হিমালয়ের বরফ ছোঁয়া আলতো উত্তরে বাতাস শালবনের ডালপালা কাঁপিয়ে থেকে থেকেই সরসর শব্দ তুলে বয়ে যাচ্ছে। কি একটা যেন উত্তর মনে আশি আশি করেও আসছে না। কি যেন একটা আমার বুঝতে পারা দরকার ছিল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। বেলা খুব বেশি নয়, বড়জোর 7:30 হবে। বনের পথে বেশ কিছুটা হেঁটে আসতেই গ্রামের দিক থেকে ভেসে আসতে শোনা গেল ধামসা মাদলের তালে তালে অজানা ভাষায় অদ্ভুত সুরে একরকম গানের মতন কিছু একটা। গানের মধ্যে মধ্যে আদিবাসীদের বহুল পরিচিত ভয়ঙ্কর উলুধ্বনি। সম্ভবত গ্রামের মধ্যে কোনো মন্দিরে পুজো হচ্ছে। এখানে বলে রাখা ভালো, আদিবাসী বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট নাচ গান ছাড়া পুজো সম্পন্ন হয় না। তাই যাই হোক, এই সাঁওতাল জনজাতির ভাষা আমি ভালো বুঝি না, তাই গ্রামের লোকেদের সঙ্গে বাক্য বিনিময় করাটা খুব একটা সহজ কাজ হবে না ভেবে বনের পথেই আবার সামনের দিকে চলতে লাগলাম। মন প্রখরভাবে বলছিল কিছু একটা খুঁজে পাওয়ার আছে আমার, কিন্তু কোথায়? বনে নাকি গ্রামে? স্থির করলাম সূর্য মধ্য গগন স্পর্শ করা পর্যন্ত বনের পথে সামনের দিকটা হাঁটব, আর তারপর গ্রামের পথে ফেরত আসব। কি খুঁজছি নিজেই তা জানি না, তাই কতক্ষণ খুঁজব আর কোথায় কোথায় খুঁজব সেটাই ভেবে পাচ্ছি না। তবে মনের মধ্যে একটা জোরালো ডাক অনুভব করছি। কে ডাকছে আমাকে? কোথায় চলেছি আমি? মালভূমির পাপড়ি পাথুরে বন্য পথ, তার উপরে ঝরা শালপাতার উপরে জমা শিশির বিন্দু তখনও মিলিয়ে যায়নি। কখনো বিশাল বিশাল এবড়ো খেবড়ো পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে হচ্ছে, আবার কখনো পা পিছলে গড়িয়ে পড়ার উপক্রম হচ্ছে। অযোধ্যার পায়ের কাছ থেকে বনের ফাঁক গলে গলে অনেকখানি উপরে উঠে এলাম। সুবিধা একটাই, এইসব জঙ্গল দুর্গম হলেও অভেদ্য নয়। কিসের টান জানি না, অনির্দিষ্টের দিকে হাঁটছি তো হাঁটছি। হঠাৎ মনের ভেতর থেকে একটা বাস্তব চিন্তা আচমকা দুর্মুষ পিটতে আরম্ভ করল। আমি এই বনের মধ্যে দিয়ে পথ চিনে ফিরব কি করে? আসবার সময় তো পথে চিহ্ন রেখে আসিনি। এটা বরাকর নদীর তীরের খামখেয়ালি শালবন্ত নয়, এই অতি আদিম, অতি গভীর। এখান থেকে পথ চিনে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। তার উপরে একটিও ভুল পদক্ষেপে সোজা গড়িয়ে গভীর খাতে গিয়ে পড়তে হবে। দেখেই বোঝা যাচ্ছে বনের এই দিকে স্থানীয় আদিবাসীদের কখনো পা পড়ে না। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এক মুহূর্ত চিন্তা করলাম সামনে এগোবো নাকি পিছবো। এই ভাবনা থেকে কেবল একবার মাত্র পিছন ফিরে তাকিয়েছিলাম। তাতে একই সঙ্গে চরম পর্যায়ে অভিভূত এবং আতঙ্কিত দুটোই হয়ে পাথরের মূর্তির মতন আড়ষ্ট হয়ে গেলাম। আমি আমার চোখের সামনে কি দেখছি? এই তো এক মুহূর্ত আগেও আমি পাহাড়ের পথে এই পর্যন্ত চড়াই উঠে এলাম, এমনকি এখনো পাহাড়ের শীর্ষে পৌঁছতেও পারিনি। অথচ এখন আমি পিছন ফিরে দেখছি এক বিশাল উঁচু পর্বত প্রাচীর আমার ফেলে আসা পথের উপরে অলৌকিকভাবে গজে উঠেছে। সেই পর্বত প্রাচীরের উচ্চতা খুব কম হলেও অযোধ্যা পাহাড়ের 10 গুণ তো বটেই। পর্বত প্রাচীরের ওপ্রান্তে রয়ে গেছে আমার আত্মীয় স্বজন, আমার পরিবার। আমি কলে বন্দি ইঁদুরের মতন নিরুপায়। পায়ে হেঁটে এত খাড়া পাহাড় টপকে গ্রামে ফিরে যাওয়া অসম্ভব। আমার পথ রোধ করে দাঁড়িয়ে থাকা এই পর্বত প্রাচীর নিঃসন্দেহে অলৌকিক। কোনো রকম উপকরণ ছাড়াই অলৌকিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করাটাই বৃথা। চিৎকার করে মরে গেলেও এখানে আমাকে বাঁচাতে কেউই আসবে না। প্রথমটাই যদিও প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু মিনিট কয়েকের পর স্নায়ু একটু থিতু হতে দুটো জিনিস পরপর অনুভব করলাম। প্রথমত, সকাল থেকে এখনো পর্যন্ত যা কিছু অলৌকিক ঘটে চলেছে
তার কোনোটার মধ্যেই কোনো রকম অশুভ শক্তির উপস্থিতি আমি টের পাইনি, এমনকি শুভ শক্তির উপস্থিতিও পাইনি। পরিবেশ যেন একেবারেই নিরপেক্ষ। এত অলৌকিকতার মধ্যেও পরিবেশ এতখানি স্বাভাবিক কি করে রয়েছে তা বুঝলাম না। এই কথা বলছি তার কারণ আচমকা অতিরিক্ত গরম বা ঠান্ডা বাতাস, বিভৎস দুর্গন্ধ এবং ভয় উদ্রেককারী শিরশিরানি অনুভব হবে যদি আশেপাশে কোনো অশুভ শক্তি থাকে। আবার যদি কোনো শুভ শক্তি আশেপাশে থাকে তাহলে পরিবেশ একরকম পবিত্রতায় ভরে ওঠে। স্বর্গীয় দেব ধূপের সুবাসে বাতাস ম ম করে। আবহাওয়ায় বসন্তের মাধুর্যতা মিশে থাকে। এই দুরকমের উপলব্ধির অভিজ্ঞতা আমার এর আগে হয়েছে। তা যাই হোক, যে কথা বলছিলাম, দ্বিতীয় যে জিনিসটা আমি সেই মুহূর্তে বনের মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার ফিরে যাওয়ার পথে পর্বত প্রাচীরটা গজিয়ে উঠেছে। এর একটাই অর্থ, আমাকে যে এত দূর টেনে এনেছে সে চায় না আমি মাঝপথ থেকেই ফিরে যাই। এতক্ষণে বুঝলাম যে ভয়টা আমি পাচ্ছিলাম সেটা নেহাতই অমূলক। এই বনের মধ্যে আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আমি ঠিক ফিরে যেতে পারবো পথ চিনি। এরপর আমার আবার শুরু হলো পাহাড় চড়া। মাইলের পর মাইল সামনে হাঁটছি তো হাঁটছি। বাতাস যদিও মনোরম, কিন্তু অভুক্ত পেটের আগুন আর পাহাড় চড়ার অক্লান্ত পরিশ্রমে যেন একদন্তের মতন চোখে অন্ধকার দেখতে আরম্ভ করলাম। 10 পা এগোই আর একবার করে জিরোই। এভাবে আরো খানিক দূরে যাওয়ার পর কানে আসলো জলপ্রপাতে ক্ষীণ অথচ আগ্রাসী শব্দ। বামনী নদী এমনিতেও এতক্ষণ আমার পাশপাশেই বনের মধ্যে দিয়ে পাহাড় চিড়ে সংকীর্ণ ধারায় বয়ে চলেছে। এখন শুনলাম এই নদীরই প্রপাতের শব্দ। মনে একটু কৌতূহল হলো, ইচ্ছে হলো একবার প্রপাতের দিকেই যাই। কিন্তু কি থেকে কি হয়ে গেল জানি না। শব্দের উৎস অনুমান করে যেই না এক পা বাড়িয়েছি অমনি সঙ্গে সঙ্গে পায়ের নিচের একখানা পাথর খসে গিয়ে সোজা গড়িয়ে পড়তে লাগলাম নদীর খাতের দিকে। পাহাড় নদীর দিকে এমনভাবে খাড়াভাবে নেমে গেছে যে গড়িয়ে পড়ার সময় একটা গাছ কি একখণ্ড মজবুত পাথরকেও আঁকড়ে ধরে আত্মরক্ষার সুযোগ পায়নি। শুরুতে সহজাত অভ্যাসবশত চিৎকার করছিলাম, কিন্তু তারপর মনে হলো কি লাভ চিৎকার করে, কেউ তো শুনতেও পাবে না। নীরবে গড়িয়ে যেতে লাগলাম অতল স্পর্শী অদৃষ্টের টান। হাত পা কপাল থেকে চামড়া পাথরে ঘষা খেয়ে ছিঁড়ে যেতে লাগলো। তার মধ্যেও প্রাণের আশা ত্যাগ করিনি। অসম্ভব রকম চেষ্টা করে মাথাটাকে বাঁচিয়ে রাখছিলাম। কিভাবে যে পেরেছিলাম তা দৃঢ়ভাবে মনের মধ্যে বসেছিল। মরার জন্য নিশ্চয়ই এত দূরে আমাকে টেনে আনা হয়নি। কতক্ষণ পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছিলাম তার হুঁশ ছিল না। সম্ভিত ফিরল তখন যখন একখানা প্রায় সমতল পাথুরে চত্বরে এসে আমার পতনের গতি ঊর্ধ্ব হল। শুধু সম্ভিত ফিরল বলা ভুল, বলা উচিত আমি সাংঘাতিক রকমের চমকে উঠলাম। এই স্থান যে সাধারণ স্থান নয়, অতি পবিত্র এবং জাগ্রত এক পঞ্চমুণ্ডীর আসন স্থাপিত হয়ে রয়েছে এখানে। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে সোজা হয়ে উঠে বসলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখতেই চোখ পড়ল একজন লোক, সম্ভব সাধক, নদীর এক পাশে কিনারায় দাঁড়িয়ে আছে। আমি তার পিছনে থাকার দরুন সে আমাকে এখনো লক্ষ্য করে, যদিও আমি এখান থেকে স্পষ্টই বুঝতে পারছি যে তার ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য আর কিছু না, আত্মহত্যা। মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে ফেললাম। আমার থেকে লোকটার যা দূরত্ব তাতে আমি ছুটে গিয়ে তাকে বাঁচানোর আগেই সে নদীতে ঝাঁপ দেবে। তাছাড়া আমার শরীরের যা ক্ষত তাতে আমিও ছুটতে পারবো না। আবার যে মরতে উদ্যত তাকে পেছন থেকে মোড়ো না বললেও বৃথা। তাই সব দিক ভেবে শরীরের সব শক্তি একত্র করে আকাশ বাতাস কাঁপিয়ে আর্তনাদ করে উঠলাম। আমার আর্তনাদ শুনে একবার পিছন ফিরে তাকালেন সেই লোকটা। তারপর মুখ ফিরিয়ে নিয়ে খানিকক্ষণ নদীর জলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে অবশেষে খুব ক্লান্ত পায়ে আমার দিকে এগিয়ে এলো। আমার থেকে লোকটা 300-400 গজের বেশি দূরে ছিল না, কিন্তু আমি যেখানে পড়ে আছি
সেই অবধি আসতে যেন অন্তত কাল সময় বয়ে গেল। লাগবরাই কথা, এই ফিরে আসা আসলে মৃত্যু থেকে জীবনের দিকে ফিরে আসা। লোকটির চেহারা অতি মলিন, অতি রুক্ষ তার বেশভূষা, গালের মধ্যে দাড়ি গোঁফের পুরো আস্তরণ জমে আছে, চোখ দুটো কোটরের মধ্যে অতলে যেন তলিয়ে গেছে। কি অন্ধকার সেই চোখের দৃষ্টি, দেহে অস্থির উপরে কেবলই চামড়া জড়ানো, তাও কুঁচকে গেছে স্থানে স্থানে। ভাবলাম এই লোকের আত্মহত্যা করার কি দরকার, এত অনাহারে এমনিতেই মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গেছে। লোকটার মুখের আদল দেখে মনে হলো লোকটা বুঝি সাঁওতাল নয়। সেটা হওয়া এইসব অঞ্চলে অস্বাভাবিক নয়, এখানে বাঙালি আর সাঁওতালি সহাবস্থান করে। লোকটাই যে এখানে পঞ্চমুণ্ডির আসন জাগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু কার সাধনা করছিল লোকটা? সাধনা যে করে সে আত্মহত্যা কেন করবে? আমি যখন লোকটার ব্যাপারে 7-5 ভাবছি, তখন সে পাশে রাখা তার একটা ময়লা পুটুলি থেকে কিসব শিকড় বাকড় বার করে একখণ্ড পাথর দিয়ে ঠুকে ঠুকে তার রস বাড়তে লাগলো। সেই পাথর ঠোকার শব্দ পাহাড়ের গায়ে গায়ে ঘুরপাক খেয়ে প্রতিফলিত হতে লাগলো। একসময় সে একঘেয়ে পাথর ঠোকার শব্দ বন্ধ হয়ে লোকটা আমার দিকে এগিয়ে এসে আমার কপালে, মুখে, হাতে, পায়ে সমস্ত ক্ষতস্থানগুলোতে ভেষজ ঔষধের প্রলেপ লাগাতে লাগলো। লোকটা নিজে কোনো কথা বলছে না, তার উপস্থিতির একটাই শব্দ, শুকনো ঝরা পাতার উপরে তার হাঁটা চলার শব্দ। অপরদিকে যন্ত্রণায় আমার গলা থেকেও কেবল বিকৃত স্বর বের হতো। সমস্ত দেহের মধ্যে সবচেয়ে গভীর ক্ষতটা তৈরি হয়েছিল আমার কপালে, দুটো ভ্রুর ঠিক মাঝখানে। লোকটা সেই মুহূর্তে আমার সেই ক্ষতস্থান স্পর্শ করল। তৎক্ষণাৎ আমার মাথার ভেতরটা কিসের এক প্রবল ধাক্কায় ঝনঝন করে উঠল এবং আমার চোখের সামনে দৃশ্যপট ক্রমশ বদলে যেতে লাগল। সবে সন্ধ্যা হয়েছে তখন। চাঁদের আকার দেখে মনে হলো কৃষ্ণপক্ষের একাদশী, তার মানে গতকাল রাতের কথা। বনের এই স্থানে পঞ্চমুণ্ডির আসনের সামনে উচ্চ শিখায় জ্বলছে যজ্ঞের আগুন। মটমট করে সেই আগুনে পুড়ছে স্তূপাকৃত চন্দন কাঠ। সেই ধোঁয়ার বিস্তারে চরাচর আবছা হয়ে আছে। যজ্ঞবেদীকে কেন্দ্র করে আঁকা রয়েছে একটা দেবী যন্ত্র। এই যন্ত্র আমি চিনি, এই যন্ত্র আমার আরাধ্যার, আমার প্রেয়সীর, আমার মধুসুন্দরী দেবীর। আজকে লোকটা সেই সময় রক্তবস্ত্র ধারণ করেছে তার সর্বাঙ্গে, তার সারা গায়ে, মুখে, চুলে লাগিয়েছে লাল মাটির আস্তরণ। তার শান্ত অথচ রক্তিম দুটি চোখে রয়েছে তপস্যের দৃঢ়তা। যজ্ঞবেদীর সামনে দাঁড়িয়ে সে বাতাসে আঁক কেটে প্রথমে যজ্ঞস্থল বন্ধন করল, তারপর নিজের পুটুলি খুলে বের করে আনলো একটা ধারালো চকচকে বাঁকানো ছুরি, খানিকটা খাড়ার মতন দেখতে। তারপরে সেই ছুরির উপরে তেল, হলুদ, সিঁদুর গুলে ছোট্ট করে আরও একটা মধুসুন্দরী দেবীর যন্ত্র আঁকল। তারপর সেই ছুরি হাতে নিয়ে পা বাড়ালো পাহাড়ের উপরের দিকে। সেই মুহূর্তে নদীর পাড় থেকে একসঙ্গে ডেকে উঠল একদল শিয়াল। লোকটা, বা বলা ভালো কাপালিকটা, থমকে একবার দাঁড়িয়ে পড়ল সেই শব্দ শুনে, কিন্তু পিছন ফিরে তাকালো না। আকাশে একাদশীর ফুটফুটে জ্যোৎস্না আছে ঠিকই, কিন্তু শালবনের গভীরে তা সম্পূর্ণ প্রবেশ করতে পারছে না। সমস্ত জঙ্গলের পাহাড়ি পথ জুড়ে আলো ছায়ার আঁকিবুকি বিছিয়ে রয়েছে, আর তারই উপর দিয়ে নির্ভুল পদক্ষেপে কাপালিক এগিয়ে চলেছে। সেই পথ যে কোন দিকে গেছে তা আমি এই অন্ধকারে আন্দাজ করতে পারলাম না। মাইল খানেক হাঁটার পর কানে এলো আদিবাসীদের বহুল প্রচলিত মাদলের ছন্দ। একটা নির্দিষ্ট সুরে মাদল বাজছে, আর সেই সুরে সুর মিলিয়ে একদল নারী পুরুষ অজানা ভাষায় কি এক ধরনের যেন গান গাইছে। এই ধরনের গান আমি আজও শুনেছি পাহাড়ে আসার পথে, যদিও তার সুর আলাদা। সুর আলাদা হলেও একটা শব্দ আমি চিনতে পারলাম, যেটা দুটো গানে রয়েছে, মারাঙ্গুর। গানের শব্দ আসছে গ্রামের ভেতর থেকে। কাপালিক সেই গ্রামের সীমানায় প্রবেশ করল। গ্রামের মধ্যে আজ উৎসব চলছে।
গ্রামবাসীরা কেউই এদিকটায় নেই এখন। গ্রামের সীমান্তের গায়ে লাগোয়া একটা মাত্র খড়ে ছাওয়া মাটির ঘর, সেই ঘরের বাইরে এক ফালি বেড়া দিয়ে ঘেরা উঠোন, যার মাঝখানে তুলসী বেদিতে সাঁঝবাতি জ্বলছে। কাপালিক সেই উঠোন পেরিয়ে ঘরের ভেজানো দরজা খুলল। ঘরের ভেতরে একজন মধ্যবয়স্কা স্ত্রীলোক দরজার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে দেওয়ালে ঝোলানো আয়নায় মুখ দেখে সিঁদুর পড়ছে। সিঁদুর পড়ার সময় ডান হাতখানা উপরে তুলতেই আমি চিনতে পারলাম শাখা পলা পড়া সেই কাটা হাত। আয়নাতে কাপালিকের প্রতিফলন দেখে পিছন ফিরে দরজার দিকে তাকাতে না তাকাতে কাপালিক তার দেবী যন্ত্র আঁকা ছুরিখানা দিয়ে এক কোপে স্ত্রীলোকটার গলার নলি ছিন্ন করে দিল। এতটুকু শব্দ করার সুযোগ পেল না সেই নারী। তার প্রাণহীন মৃতদেহটা মাটিতে লুটিয়ে পড়তে না পড়তেই একখানা চটের বস্তা নিয়ে বসে শরীরের একখানা অঙ্গ আলাদা আলাদা করে ছিন্ন করে বস্তায় ভরতে লাগল। অবশেষে মাথার উপর থেকে চুল সহ ত্বক চেঁচে তুলে নিয়ে ভেতর থেকে খুলিটা বার করে আনে। তার হাতের দুপাশ বেয়ে গড়িয়ে পড়তে থাকে থকথকে গরম ঘিলু। এই দৃশ্য দেখে গা গুলিয়ে উঠে সঙ্গে সঙ্গে আমার ঘোর কেটে গেল। সম্ভিত ফিরতেই আমি চেয়ে দেখলাম কাপালিক আমার থেকে হাত কয়েক দূরে বসে নদীর দিকে মুখ ফিরিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। দেবী দর্শনের উদ্দেশ্যে খুব কাপালিক আমার প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত আমার দিকে ফিরে তাকালো। তার দৃষ্টিতে স্পষ্ট বিস্ময় ফুটে উঠল, কিন্তু সে ভাব দীর্ঘস্থায়ী হল না। দ্রুতই আবার ভাবলেশহীন অভিব্যক্তিতে নদীর দিকে মুখ ফিরিয়ে নিল। একটা দীর্ঘশ্বাসের মধ্যে দিয়ে উত্তর দিল, সব বৃথা হয়ে গেল, সব। দেবী আমার হননি, দেবী আমার হলেন না। কিন্তু এমনটা হওয়ার কথা তো ছিল না। কেউ দেবীকে বন্দিনী করেছে, ভক্তের কাছ থেকে তার আরাধ্যাকে দূরে সরিয়ে দিয়েছে। দেবীকে ভার্যা রূপে কামনা করেছিলেন বলেই হয়তো। আরে কেন করব না, কেন 100 বার করব। দেবীকে প্রাপ্ত করার যোগ্যতা যদি থাকে তাহলে অধিকার কেন থাকবে না? দেবী রক্ত মাংসে গড়া তুচ্ছ মানবী তো নন যে তার সতীত্ব কোনো একজন পুরুষের কাছে রক্ষণীয় হয়ে থাকবে। দেবী তো অলৌকিক, অপার্থিব কল্পের অধিকারী। তার কৃপা থেকে কেন বঞ্চিত হব আমি? কেন? দেবী যদি স্বেচ্ছায় বন্দিনী হয়ে থাকতে চান, দেবী যদি নিজেই না চান অন্য কোনো সাধককে কৃপা করতে, তাহলে? না না না, এ অসম্ভব, এটা অসম্ভব। দেবী নিরপেক্ষ। সঠিক পথে সাধনা করলে দেবী কৃপা অবশ্যই করতেন, যদি তিনি মুক্ত থাকতেন। আমি করেছিলাম তো সাধনা, নিজেকে উজাড় করে দিয়েছিলাম দেবীর কাছে। নিজের অর্ধাঙ্গিনীর করটির পাত্রে পোড়া শোল মাছের নৈবেদ্য অর্ঘ্য দিয়ে তাকে তবে আহ্বান করেছি। দেবী আমার যন্ত্রে উপবেশন তো করলেনই না, সেই নৈবেদ্যও তিনি গ্রহণ করলেন না। হায়, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম। অশ্রু বিস্ফারিত কণ্ঠে কাপালিকের বলা শেষ কথাগুলো শুনে আমার মনে পড়ে গেল সেই সাধুর কথা, যার পঞ্চমুণ্ডির আসনে বসেই আমি প্রথম সাক্ষাৎ করি মধুসুন্দরী দেবীকে। সাধুই তো আমাকে বলেছিল ব্রহ্মচারী সাধক দেবীকে আঙট কলার পাতায় পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে আহ্বান করে, আর গৃহী সাধক নিজের অর্ধাঙ্গিনীর করটি পাত্রে পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে দেবীর আহ্বান করে। এর কারণ সাবিকের জীবনে ভার্যার উপস্থিতি থাকলে তাকে লাভ করা যায় না। সেই সাধুর কথা স্মরণ করছি এমন সময় আমার ঠিক পিছন দিক থেকে শুনতে পেলাম এক অতি পরিচিত কণ্ঠস্বর। কাপালিক তো ঠিকই বলেছে, সেই তো যথার্থ সাধক। সে নিজের ইষ্টের কাছে নিজের ব্রাহ্মণীকে পর্যন্ত সমর্পণ করেছে। অথচ দেখো, দেবী তোমাকে এতই ভালোবাসেন যে ওই সাধকের এমন আকুল ডাকেও তিনি সাড়া দেননি। তোমাকে দেওয়া তার কথা রেখেছেন,
তুমি এখানে কি করে এলে? তোমাকে এত দূর যে ডেকে নিয়ে এসেছে, সেই তো আমাকেও ডেকে। ছাড়ো ছাড়ো তুমি সেসব কথা। এই নাও, এই ছুরি ধরো, খুব ধারালো। এতে দেবীর যন্ত্র আঁকো তুমি। তুমিও তো এখন গৃহী সাধক, তুমিও তাই আজ রাতে আমার করটিতে দেবীকে পোড়া শোল মাছের নৈবেদ্য অর্ঘ্য দাও। দেবী তোমার জন্য অপেক্ষায় ছটফট করছেন, তাকে এত কষ্ট তুমি আর দিও না। ধরো, ছুরিটা ধরো, এক কোপে ছিন্ন করো আমার কণ্ঠনালী। দেবী তোমার কাছে আসতে পারে না, আমি আছি বলে। আমাকে বলি দিয়ে তুমি দেবীর সাথে মিলিত হও। দেবী বড্ড একা, ভীষণ একা। দেরি করছো কেন? এই নাও, ছুরি তুলে নাও তোমার হাতে। তুমিও যদি দেবীকে সত্যিকারের ভালোবাসো, তাহলে আজই তাকে নিজের জীবনে ফিরিয়ে আনো। অসহ্য লাগছে আমার। আমার স্ত্রীর কথাগুলো আমার মাথার ভেতরে প্রতিধ্বনি করে চলল জানি না কতক্ষণ। অতিষ্ঠ হয়ে উঠে অবশেষে চিৎকার করে বললাম, ফেলে দাও, ফেলে দাও বলছি, ছড়িখানা এক্ষুনি ফেলে দাও। আমি পারবো না, পারবো না। আমি তোমাকে বলি দিতে আমি পারবো না, কিছুতেই পারবো না। দেবীকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আমি তোমাকেও বড় স্নেহ করি গো। নিজের হাতে তোমার কোনো ক্ষতি আমি কিছুতেই করতে পারবো না। মাটিতে বসে পড়ে নিজের দুটো হাঁটুতে মুখ লুকিয়ে এমনভাবে শেষের কথাগুলো আমি বলছিলাম যাতে নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টায় কোনো ক্ষতি না থাকে। ঠিক সেই মুহূর্তে আমার স্ত্রী যেখানটায় দাঁড়িয়েছিলেন, এখন সেখান থেকেই আমার স্ত্রীর পরিবর্তে ভেসে এলো অপর এক অতি পরিচিত কণ্ঠ। তাহলে এবার আমায় মুক্তির অনুমতি দাও তারানাথ। তোমার হৃদয়ের আমার প্রতি অভিন্ন নেই। এ কথা সত্য যে তুমি আর তোমার ব্রহ্মচর্য সম্পূর্ণ নিষ্কলুষ, কিন্তু তোমার হৃদয়ে আজ একই সঙ্গে বাসা বেঁধেছে আরেক নারী। আশীর্বাদ করি তুমি সুখী হও। মধুসুন্দরী দেবীকে দিনের প্রকাশ্যে এই প্রথম আমার দেখা। তাকে ঘিরে নীল আলোর আভা দিনের আলোতেও স্পষ্ট দীপ্তমান। তার আবির্ভাবে পরিবেশে ছেয়ে গেছে সেই পরিচিত মধুর সুবাস। দেবী আঙুল তুলে কাপালিককে নির্দেশ করে বললেন, ও আমায় যথার্থ আহ্বান করেছে। আমার প্রতি ওর প্রেম বিশুদ্ধ, তবুও জেনে রাখো ও আমাকে চিরকাল ধরে রাখতে পারবে না। আমার ভাগ্যটাই যে এরকম। আমি কি তোমাকে একেবারেই... আগেই তো বলেছি, যে একবার আমাকে পায় সে চিরতরে আমাকে কখনোই হারায় না। তুমিও হারাবে না। দেবী তার সোনার নূপুর পরা রাঙা পায়ে আমার সামনে দিয়ে আস্তে আস্তে কাপালিকের কাছে গিয়ে তার হাত ধরল। এই দৃশ্য সহ্য করব কিভাবে? আমি তো রক্ত মাংস আবেগ অভিমানে গড়া কেবলমাত্র একটা মানুষ। মনে জোর সম্পূর্ণ হারিয়ে ফেলার আগেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করি। তখন আমার মাথায় একটাই চিন্তা, ফিরে যেতে হবে, নিজের আপনজনের কাছে ফিরে যেতেই হবে। আমি এত বড় নিঃস্বতা একা সহ্য করতে পারবো না। সেখান থেকে তখন কিভাবে যে ফিরেছি বললে বিশ্বাস করবে কিনা জানি না। অযোধ্যা পাহাড় নিজে এবারও আমায় পথ দেখিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে এলো। যে পথে আমাকে জঙ্গলের ভেতর দিয়ে ফিরতে হবে, অলৌকিকভাবে সেই পথটি কেবল উপত্যকার মতো নিচে রয়ে গেছে, আর দুপাশে পাহাড় আবার উঁচু প্রাচীরের মতন হয়ে গিয়ে আমার দুপাশে পথ রুদ্ধ করল। আমি শুধু ছুটছি আর ছুটছি। বন জঙ্গল ভেঙে পাহাড়ে পাথুরে পথে দুবার হোঁচট খেয়ে আছড়ে পড়ছি, আবার উঠে ছুটছি। সেই ছোটাই আমাকে আবার ফিরিয়ে আনলো বাস্তব জগতে গড়ে ওঠা প্রতিটা সম্পর্কের কাছে, আমার স্ত্রীর কাছে। ক্ষতবিক্ষত শরীর আর হার মেনে নেওয়া মন নিয়ে গ্রামে ফিরতে রাত 9টা বেজে গেল। মামার বাড়ির থেকে যখন আমি আর 40 কি 50 গজ দূরে, তখন দেখলাম জনা তিনেক সেপাই নিয়ে থানার দারোগা মামার বাড়ির থেকে বেরিয়ে ঘোড়ার গাড়িতে উঠে চলে গেল। আমাকে বাড়ি ঢুকতে দেখেই বাড়ি শুদ্ধ লোক হাউমাউ করে উঠল। আমি কাউকে কোনো উত্তর দিলাম না, সোজা ঢুকে গেলাম নিজের ঘরে। খানিক বাদে এক হাতে ওষুধের রেকাবি আর এক হাতে দুধ মুড়ি নিয়ে মা এলো।
দুধ মুড়ির বাটিটা আমার পাশে নাবিয়ে রেখে মা ভারী অভিমানী কণ্ঠে আমার ক্ষত স্থানগুলোতে ওষুধ লাগিয়ে দিতে দিতে বলল, তুই কি আমায় দুদণ্ড শান্তিও দিবি নে খোকা? তুই কি চাস? তোর জন্য ভাবনা করে করে আমার মরণ হোক? ছি মা, এরকম কথা মুখেও এনো না। কি করব বলো, মনের ভেতরে ডাক পাই যে প্রতিবার, ডাক পেলে আর ঘরে থাকতে পারি না যে। আচ্ছা মা, মারাং বুড়ু মানে কি তুমি জানো? হ্যাঁ জানি তো। মারাং বুড়ু হলো সাঁওতাল সমাজের পাহাড়ের দেবতা। মারাং বুড়ুকে তো তারা দেবতার মধ্যে সবচেয়ে উচ্চ স্থানে বসায়। তাদের বিশ্বাস প্রকৃতির নিয়ম কানুন পরিচালনা করেন মারাং বুড়ু। প্রকৃতিতে যখনই কিছু বেনিয়ম হয় তখনই মারাং বুড়ু সেটা সংশোধন করে দেন। প্রকৃতি থেকে যার যতটুকু প্রাপ্য মারাং বুড়ু তাকে ততটুকু ঠিক পাইয়ে দেয়। কার দেবতা বললে? পাহাড়ের? হ্যাঁ রে খোকা। কুলপুরোহিত এসেছিল মা, কি বললেন উনি? কুলপুরোহিতকে খুঁজে পাওয়া যায়নি রে খোকা। ওনার বাড়ি তো ওই গ্রামের একেবারে পশ্চিম সীমান্তে। সেইখানে লোক গিয়ে ফিরে এসেছে। দাদাদের মুখে শুনলুম মায়ের মৃত্যু সংবাদ পেয়েও সেই কদিন আসেনি। তার ব্রাহ্মণী খবর পাঠিয়েছিল যে পুরোহিত ঠাকুর তীর্থ করতে গেছেন, কিন্তু আজ খবর নিতে গিয়ে দেখে ওনার ব্রাহ্মণীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এদিকে ঘরের দরজা কপাট হাট করে খোলা, আর মাটিতে একখানা সিঁদুর কৌটো উল্টে পড়ে আছে। মেঝেতে সিঁদুর ছড়িয়ে একাকার। কি যে হচ্ছে বাবা, কিছু বুঝতে পারছি না। ভয় নেই মা, আমি তো আছি। তাছাড়া এই বাড়িতে কোনো অশুভ ছায়া পড়েনি। ওইসব আবর্জনা নেহাতি শেয়াল কুকুরে টেনে এনেছে। পিছন ফিরে তাকাতে ভয় করতো তখন আমার। মনে হতো একটু অসাবধানী হলেই আমার অতীতের মধুর স্মৃতিগুলো নিষ্ঠুরভাবে আমায় ছোবল মারবে। যা হয়েছিল তার ফিরে পাবো না। নিজেকে ছাড়া কাউকেই আর দোষ দিই না এরপর থেকে। কেনই বা দেব? দেবী তার প্রতিজ্ঞা রেখেছিলেন। আমার ওইটুকু কিশোরী স্ত্রীও তার আত্মমর্যাদা খুইয়ে কোনোদিনও আমার কাছে এতটুকুও সহানুভূতি ভিক্ষা করেন। হ্যাঁ, কেবল আমি দুর্বল মতির সাধক, তাই দেবীর প্রেম হারিয়েছি। তোমাদের বৌঠান বড়ই বুদ্ধিমতী, বড়ই সংবেদনশীল। তিনি উপলব্ধি করেন ঠিকই, আজ এতগুলো বছরেও তার স্বামীর থেকে অকৃত্রিম স্নেহ বই প্রেম লাভ হল না। তবুও ক্ষমা করে দিয়েছে। আমার থেকে কিছুই পায়নি বেচারি, কিন্তু আমাকে দু হাত ভরিয়ে দিয়েছে। এই সংসার, এই শান্তি, এই স্বাস্থ্য, আর দিয়েছে চারিকে। বা বলা ভালো, চারির মধ্যে দিয়ে আমায় ফিরিয়ে দিয়েছে আমার হারিয়ে ফেলা দেবীর এক ক্ষুদ্র অংশকে।